রাজনীতিতে সময়ের চাকা যে কতটা দ্রুত ঘোরে তার জীবন্ত প্রমাণ লুৎফুজ্জামান বাবর। গত ১৬ বছরে শেখ হাসিনার শাসন আমলে তাকে পার করতে হয়েছে এক বিভীষিকাময় সময়। আমরা দেখেছি আদালতের বারান্দায় জীর্ণ শীর্ণ এক বাবরকে, হাতে পবিত্র কোরআন শরীফ, মুখে কাঁচা পাকা দাড়ি, আর শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। সে তেজস্বী রাষ্ট্র প্রতিমন্ত্রী যেন তখন এক নিভৃতচারী কয়েদি। অনেকেই ভেবেছিলেন বাবরের অধ্যায় হয়তো সেখানেই শেষ, কিন্তু সময় বদলেছে। যে মানুষটি দীর্ঘ ২ দশক কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, তিনি এখন রাজকীয়ভাবে ফিরছেন জাতীয় সংসদে। জেল থেকে বেরিয়ে এসে শান্তভাবে সবকিছু পর্যবেক্ষণ করেছেন এবং সব জবাব দিয়েছেন ব্যালটে। নেত্রকোনা ৪ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,২০,৯৬১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন মানুষের হৃদয়ে তার জনপ্রিয়তা কমেনি এতটুকুও। এমনকি একটি কেন্দ্রেও হারেননি তিনি। লুৎফুজ্জামান বাবরের এই জনপ্রিয়তা কিন্তু একদিনে তৈরি হয়নি। ১৯৫৮ সালে নেত্রকোনার এক ধনী বাঙালি মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা একে লুৎফর রহমান ছিলেন পুলিশের একজন সিনিয়র অফিসার এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তা দলের সদস্য। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন। তবে তার পূর্ণ ক্ষমতা পাওয়ার গল্পটি বেশ নাটকীয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েন। ফলে খালেদা জিয়া তাকে সরিয়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একছত্র নিয়ন্ত্রণ চলে আসে বাবরের হাতে। তার নির্বাচনী এলাকায় বিপুল জনসেবা ও উন্নয়নের কারণে তিনি ছিলেন সাধারণ মানুষের নয়নমণি। এখন সবার মনে একটাই প্রশ্ন, লুৎফুজ্জামান বাবর কি আবারও ফিরছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রতাপশালী চেয়ারে? আপনার কি মনে হয়, বর্তমান পরিস্থিতিতে বাবরকে কি আবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখা উচিত? আপনার মতামত কমেন্টে জানান।